সকলকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আমরা তো বাড়িতে সবাই চিকেনের নানা রকম প্রিপারেশন খাই, যেমন ধরুন চিকেনের ঝোল, চিকেনের কষা। আজকে একটু অন্যরকম টাইপেরই আপনাদের চিকেন দেখাবো। চিকেনটা আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি 5 খানা পেঁয়াজ, 2টো রসুন, আর 1 ইঞ্চি আদা, আর 4টে কাঁচা লঙ্কা। আমি এগুলোকে পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি বাটবো বলে। রান্নাটা খেতে খুবই ভালো হয়েছিল, আমার বাড়িতে সবাই খেয়ে খুবই ভালো বলেছে। আপনাদেরও বলবো আপনারা একবার রান্না করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আমার ভিডিওটা পুরোটাই দেখুন, পুরো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এবারে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম বাটবো বলে। এবার আমি মিক্সির বাটিতে পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। আজকে আপনাদের যেই রান্নাটা দেখাচ্ছি, চিকেনের প্রিপারেশনটা, সেটার নাম হচ্ছে লাহোরি চিকেন। আমরা একটি রেস্টুরেন্টে গেছিলাম একবার খেতে, সেখানে লাহোরি চিকেন খেয়েছিলাম। আমার ছেলের ভীষণ ভালো লেগেছিল, বলে মা তুমি কিন্তু এটা বাড়িতে রান্না করবে। তারপর থেকে যে রান্না করা শুরু করেছি, আমি বারবারই করতে হয়। দেখুন আমার পেঁয়াজটা বাটা হয়ে গেছে, এবারে আমি রসুন আদাগুলো বেটে নিচ্ছি। যেহেতু মিক্সির বাটিটা খুবই ছোট, তাই সবগুলো একসঙ্গে বাটা যায়নি, আমি দুভাগে বাটলাম। আমার মশলাগুলো বাটা হয়ে গেছে, মাংসের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন যেটা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা এটা নিয়ে নিলাম বাটিতে। আর বাটির মধ্যে অনেকটাই লেগেছিল, আমি সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে মাংসের মধ্যে ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 150 গ্রামের মতন টক দই আছে, সেটাই আমি ঢেলে দিলাম মাংসের মধ্যে। আর দিচ্ছি 1.5 চামচ গুঁড়ো হলুদ। আপনারা যেরকম মাংস নেবেন সেই পরিমাণ মতন দেবেন। আমি যেই মাপটা বলবো হয়তো আপনাদের মাংস অনুযায়ী সেটা বেশিও হতে পারে, কমও হতে পারে, তাই আমি মাপটা বলে দিচ্ছি না। 1 চামচ নিলাম জিরে গুঁড়ো, ছোট 1 চামচ ধনে গুঁড়ো, আর শুকনো লঙ্কা গুঁড়ো আমি দিচ্ছি 1/2 চামচ, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা 4খানা ব্যবহার করেছি। আর 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নিলাম। যদি বেশি ঝাল হয়ে যায় তাহলে আমরা আবার খেতে পারবো না, কারণ আমরা ঝালটা একটু কম খাই। আর এখানে 1.5 চামচ নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি পরিমাণ মতন নুন। এগুলোকে এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে আমি মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো মাংসটাকে, রেখে তারপর রান্না করব। মাংস একটু মশলা মাখিয়ে রেখে দিলে সেই মাংসের স্বাদটা খুব ভালো আসে, তাই মাংসটা মশলা মাখিয়ে আমি রেখে দিচ্ছি। ঘন্টাখানেক পরে আমি মাংসটা রান্না করব। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন। দেখুন মশলাটা মাখানো হয়ে গেছে। আমি তেল দিতে সর্ষের তেল মাখাতে ভুলে গেছিলাম, তাই আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম পরে। মাখানো হয়ে গেছে আমার মাংসটা, কিন্তু সর্ষের তেলটা দেওয়ার পর একটু ভালো করে তেলটাকে মাখিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। মাখিয়ে আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। আমি ফোড়নে দেব বলে 2খানা পেঁয়াজ, আমি 3খানা পেঁয়াজ বেটেছি,
আর দুখানা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেই দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে নিলাম। আর প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। আর গরম মশলা আমি ফোড়নে দিচ্ছি। আর দিচ্ছি 3টে তেজপাতা। আমি এগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে। তেলটা দেখুন ভালো করেই গরম হয়ে গেছে, তারপরেই আমি ফোড়নটা দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি হালকা লাল করে পেঁয়াজটা ভেজে নেব। সবসময় একরকম রান্না খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু স্বাদ বদল করতেও আমাদের ভালো লাগে। দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবারে আমি এতে মাংসটা ঢেলে দিচ্ছি কড়াইতে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্য সাবস্ক্রাইব করবেন। আমার মাংসটা একটু ঢাকা দিয়ে দিলাম। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মুরগির মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখানে আমি কস্তুরি মেথি নিয়ে নিয়েছি। কস্তুরি মেথিটা আমি ভালো করে হাতে ঘষে আর চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে কস্তুরি মেথিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের মধ্যে। এখানে আমি কোনো গরম মশলা ব্যবহার করলাম না। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বলবো না, আপনারা যেরকম খাবেন সেরকমই দেবেন। আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি। দেশি ঘি ব্যবহার করেছি আমি এখানে, তাই গন্ধটা খুব ভালো হয়েছিল, খেতে অত্যন্ত সুন্দর হয়েছিল। আমাদের বাড়িতে সবার ভালো লেগেছে। আপনারাও বানিয়ে খান, আপনাদেরও ভালো লাগবে। এবার আমি ভালো করে নেড়ে মশলাটা একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, কারণ গন্ধটা যাতে মাংসের মধ্যে ঢুকে যায়। দেখুন আমি ঘিটা ভালো করে ঘি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। চিকেনটাও সুসিদ্ধ হয়েছে। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 5 পর আমি প্লেটে সার্ভ করে দিয়েছি।